এই তিনটি কাজ যেই ব্যক্তি করবে, হাদিস শরীফে এসেছে, সেই ব্যক্তি কখনো কোনো সময় অতি দরিদ্রতার কষ্টে, অতি অভাব অনটনের মধ্যে কষ্ট পাবে না। সুবহানাল্লাহ। আমরা বলবো, সে বলছে তার ভাষা, আমরা বলবো সেই জিন্দা নবীকে তালাক দিলাম। নাউযুবিল্লাহ। অন্যান্য মাসের উপরে শাবান মাসের এমন মর্যাদা, যেমনই ভাবে তোমাদের উপরে আমি রাসূলের মর্যাদা। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. لنا شمس وللآفاق شمس وشمسي أفضل الشمس السماء. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. لأن الشمس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. زمهجوری برآمد جان عالم، ترحم يا نبي الله ترحم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. أما بعد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। গত জুমায় আপনাদের খেদমতে পবিত্র শাবান মাসের ফজিলত মাহাত্ম্য সম্পর্কে আলোচনা পেশ করেছিলাম যে শাবান মাস হচ্ছে বেশি বেশি ইবাদত করার মাস। আল্লাহ তাআলা এই শাবান মাসে আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। দুইটি পবিত্র মাসের সাথে সম্পর্ক শাবান মাসের। শাবান মাসের পূর্ববর্তী মাস রজব মাস, আবার এই শাবানের পরবর্তী মাস রমজান মাস। দুইটি মাসই অত্যন্ত বরকতময়, অত্যন্ত ফজিলতপূর্ণ। তো এই ফজিলতপূর্ণ দুইটি মাসের মাঝখানের এই শাবান মাসও অত্যন্ত মর্যাদাবান। সুবহানাল্লাহ। মর্যাদাবান তো মর্যাদাবান। এই মাসে বেশি বেশি ইবাদতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে নিজেও বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন, বিশেষত নফল রোজা রাখতেন। উম্মতকেও যথাসাধ্য বেশি ইবাদত করার নির্দেশনা দিয়েছেন, যতটুকু সম্ভব বেশি নফল রোজা আদায় করার
নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক সেই নির্দেশনা আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। শাবান মাস কেমন ফজিলতময়, কেমন মর্যাদাবান, এটা বোঝার জন্য শুধু হাদিস শরীফের একটি অংশ আমরা পর্যালোচনা করলে স্পষ্ট হয় বিষয়টা। হাদিস শরীফে এসেছে, আমার রাসূল ইরশাদ করেছেন, ফদলু শাবানা আলা সাইরিশ শুহুরি কাফাদলি আলা সাইরিল আম্বিয়া আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য মাসের উপরে শাবান মাসের এমন ফজিলত, অন্যান্য মাসের উপরে শাবান মাসের এমন মর্যাদা, অন্যান্য মাসের উপরে শাবান মাসের এমন মাহাত্ম্য, কাফাদলি আলা সাইরিল আম্বিয়া, অন্যান্য তামাম নবীগণের উপরে আমি রসুলের যেমন মর্যাদা। সুবহানাল্লাহ। অন্যান্য নবীগণের উপরে আমাদের রসুলের কেমন মর্যাদা, এটা তো আর ব্যাখ্যা করে বলার প্রয়োজন নাই। আমাদের রসুল তো সৈয়দুল আম্বিয়া, সমস্ত নবীগণের সর্দার, ইমামুল আম্বিয়া, সমস্ত নবী রসুলগণের ইমাম। সুবহানাল্লাহ। তো সমস্ত নবী রসুলগণের ইমাম, সমস্ত নবী রসুলগণের সর্দার হচ্ছেন আমাদের আখেরি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটা তো শুধু আমরা বলছি তাই নয়, এটা তো সমস্ত নবী রসুলগণ এই দুনিয়ার মধ্যে রুহানিভাবে নয়, দুনিয়ার মধ্যে আনুষ্ঠানিকভাবে আমাদের রসুলকে ইমাম হিসাবে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় আমাদের রসুল দুনিয়ায় এসেছেন সকলের পরে, কিন্তু আমাদের রসুল যে সমস্ত নবী রসুলগণের ইমাম, এটা হজরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত तमाम नबी रसूलगण आनुष्ठानिकভাবে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটা কোথায়? তো প্রসিদ্ধ ঘটনা, প্রায় সকলেই জানেন। মেরাজের রাত্রিতে যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমাদের রসুলকে বাইতুল্লাহ শরীফ হারাম শরীফ থেকে মেরাজের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন, তো বাইতুল মাকদিসের মধ্যে আনলেন, মসজিদ আকসা। এই মসজিদ আকসার মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত तमाम नबी रसूलगण আমাদের রসুলকে অভিবাদন জানানোর জন্য, সম্ভাষণ জানানোর জন্য সবাই উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ। এটা তো একেবারে স্পষ্ট হাদিস শরীফ। এই হাদিস শরীফকে অবিশ্বাস করার সন্দেহ কোনো সুযোগ নেই। সমস্ত নবী রসুলগণ বাইতুল মুকদ্দাসের মধ্যে আমাদের রসুলকে মারহাবা জানানোর জন্য উপস্থিত। তারপরে সবাই মসজিদে সমবেত হলেন, সকল নবী রসুল আলাইহিমুস সালাম সমবেত হয়ে নামাজ আদায়ের জন্য সবাই দণ্ডায়মান হলেন, দাঁড়িয়ে গেলেন। এখন ইমামতি করবেন কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমাদের রসুলকে ইমামতির মুসল্লার মধ্যে দাঁড় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমাদের রসুলকে যখন ইমামতির মুসল্লায় দাঁড় করিয়ে দিলেন, সমস্ত নবী রসুলগণ মুক্তদি হয়ে আমাদের রসুলের পিছনে 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। তাহলে সকল নবী রসুল আমাদের রসুলকে ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলেন। সুবহানাল্লাহ। এটা কখন হয়েছে? আদম আলাইহিস সালামের ওফাত হয়েছে কতদিন আগে? 1000 বছর আগে। ঈসা আলাইহিস সালামের ওফাত হয়েছে আমাদের রসুলের দুনিয়ায় আসারও 570 বছর আগে। জন্ম হয়েছে। ঈসা আলাইহিস সালামের মিলাদ হয়েছে। ঈসা আলাইহিস সালাম তো আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছেন, ওফাত নয়। তাহলে অন্যান্য নবী রসুলগণের ওফাত হয়েছে 1000 বছর আগে, কয়েক হাজার বছর আগে। কিন্তু এখন দেখা গেল
সকল নবী রসুলগণ ওফাত হয়েছেন, আপন আপন মাজার শরীফে তারা শায়িত আছেন, দাফন হয়ে গেছেন। কিন্তু সকল নবী রসুল আবার আমার রসুলকে সম্ভাষণ জানানোর জন্য বাইতুল মুকদ্দাসের মধ্যে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। শুধু হাজির হয়েছেন তাই নয়, আমাদের রসুলের পিছনে নামাজ আদায় করলেন। আলহামদুলিল্লাহ, আমরা তো সেটাই বিশ্বাস করি, সুন্নি মুসলমান। নবী রসুলগণ ওফাতের পরেও তারা সশরীরে জীবিত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। আমরা যেটা বিশ্বাস করি এটা কোনো আমাদের বানোয়াট মন গড়া কোনো আকীদা, কোনো বিশ্বাস নয়, বরং কোরআন এবং হাদিস শরীফ অনুসারে যেই আকীদা, যে বিশ্বাস প্রতিষ্ঠিত, আলহামদুলিল্লাহ আমরা সেই বিশ্বাসই রাখি। সুবহানাল্লাহ। আরো আমরা বিশ্বাস করি নবী রাসূলগণ ওফাতের পরেও সশরীরে তো তারা জীবিত আছেনই আছেন, বরং আল্লাহ তাআলা তাদেরকে এমন কুওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন, নবী রাসূলগণ আপন কবরে থাকা অবস্থায়ও যেখানে ইচ্ছা সেখানে পরিভ্রমণ করার, যেখানে ইচ্ছা সেখানে যাওয়ার মতো ক্ষমতা সকল নবী রাসূলগণের রয়েছে। সুবহানাল্লাহ। আমরা এটা বিশ্বাস করি, আমরা এটাও কোনো বানোয়াট বিশ্বাস নয়। নবী রাসূলগণ আপন আপন মাজার শরীফে শায়িত হয়ে গেছেন, দাফন হয়ে গেছেন হাজার হাজার বছর আগে, কিন্তু সকল নবী রাসূল দেখা গেল বাইতুল মুকদ্দাসে তাশরীফ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে বিশ্বাস করি নবী রাসূলগণের এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, যেখানে ইচ্ছে সেখানে তারা পরিভ্রমণ করতে পারে, তাহলে বোঝা গেল আমাদের এই আকীদা পরিপূর্ণ কোরআন এবং হাদিস শরীফ মোতাবেক। আলহামদুলিল্লাহ। আর যারা বিশ্বাস করে নবী রাসূলগণ মরে মাটির সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ, এদের আকীদা হচ্ছে অত্যন্ত নাপাক, একটি গর্হিত আকীদা। আরো বিদ্রুপ করে আমাদের উপরে। ইন্টারনেটে তো আছে এক ওয়াহাবি মোল্লা, আমরা যে নবী রাসূলগণকে জীবিত বিশ্বাস করি, হায়াতুন নবী, এটার উপর আমাদেরকে বিদ্রুপ করতে 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 আমাদেরকে হাজারবার বিদ্রুপ করুক, আপত্তি ছিল না, কিন্তু বিদ্রুপ করতে করতে কোন অবস্থায় গিয়েছে জানেন? সে ব্যক্তি বলল, এই মোল্লা, এই আহলে খবিস একটা মোল্লা, যারা বলবে নবী জীবিত আছেন, জিন্দা আছেন, আমরা বলবো, সে বলছে তার ভাষা, আমরা বলবো সেই জিন্দা নবীকে তালাক দিলাম। নাউজুবিল্লাহ। কি জঘন্য উক্তি রাসূলের শানে। এরা নিজেদেরকে মুসলমান দাবি করে। তালাক শব্দটা ইসলামী শরীয়তে, ইসলামী পরিভাষা শুধু একটি ক্ষেত্রে ব্যবহার হয়, এটা সবাই জানে। কার কিসের ক্ষেত্রে ব্যবহার হয়? তালাক শব্দটি, এই শব্দটি সে ব্যবহার করেছে রাসূলের শানে। আস্তাগফিরুল্লাহ। শুধু রসুলকে মৃত সাব্যস্ত করার জন্য, রসুলকে মরা সাব্যস্ত করার জন্য এই জঘন্য উক্তিটি সে রসুলের শানে ব্যবহার করেছে। নাউজুবিল্লাহ। তো তাদের দৃষ্টিতে রসুলের শান আর মান কি? আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি আমাদের রসুল সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন। এই সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন, এটা সকল নবী রাসূলগণ স্বীকৃতি দিয়েছেন বাইতুল মুকদ্দাসে। আলহামদুলিল্লাহ, আমরা সেটাই বিশ্বাস করি। সমস্ত নবী রাসূলগণ হাজার 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 বছর আগে ওফাত প্রাপ্ত হয়ে আপন কবর শরীফে শায়িত আছেন। এরপরেও তারা আমার রসুলকে মারহাবা জানানোর জন্য বাইতুল মুকদ্দাসে তাশরীফ নিয়ে এসেছেন। এই জন্য আমরা বিশ্বাস করি সমস্ত নবী রাসূলগণ ওফাতের পরেও সশরীরে জীবিত আছে। আলহামদুলিল্লাহ। সমস্ত নবী রাসূলগণ আপন আপন কবর শরীফে শায়িত আছেন। এরপরেও সকল নবী রাসূলগণ বাইতুল মুকদ্দাসের মধ্যে মেরাজের রাত্রিতে আমার রসুলের ইমামতিতে সকল নবী রাসূলগণ মুক্তদি হয়ে নামাজ আদায় করেছেন। এই জন্য আমরা বিশ্বাস করি নবী রাসূলগণ ওফাতের পরেও জীবিত অবস্থায় শুধু আছেন নয়, তাদেরকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, তারা যেখানে ইচ্ছা
সেখানে যাওয়ার মতো শক্তি তাদের রয়েছে। সুবহানাল্লাহ। তো আমরা যে আকীদাগুলি বিশ্বাস করি, এই আকীদাগুলি কোনো আকীদাই বানোয়াট আকীদা নয়, বরং সব আকীদাই হাদিস শরীফ ভিত্তিক। আলহামদুলিল্লাহ। আর ওয়াহাবিদের যে নাপাক আকীদা, নবী মরে মাটির সাথে মিশে গেছে, এই আকীদা হচ্ছে একটি গর্হিত জঘন্য আকীদা, বেঈমানিমূলক আকীদা। নাউজুবিল্লাহ। রাসূল এক হাদিস শরীফে বলেছেন, শাবান মাসের ফজিলত এমন অন্যান্য মাসের উপরে যেমন অন্যান্য নবী রাসূলগণের উপরে আমি রাসূলের ফজিলত। সুবহানাল্লাহ। আরেক জায়গায় বলেছেন, ফদলু শাবানা আলা শুহুরি কাফদলি আলাইকুম। অন্যান্য মাসের উপরে শাবান মাসের এমন মর্যাদা যেমনই ভাবে তোমাদের উপরে আমি রসুলের মর্যাদা। সুবহানাল্লাহ। আমাদের উপর আমার রসুলের কেমন মর্যাদা, সেটা তো আলহামদুলিল্লাহ আমরা সুন্নি মুসলমান, আমরা সেটা হিসাব করে নির্ণয় করতে পারবো না আমাদের উপর আমাদের রসুলের কেমন মর্যাদা। আর তাদের দৃষ্টিতে যারা নবী মরে গেছে বলে আস্তাগফিরুল্লাহ, তাদের দৃষ্টিতে আবার খুব বেশি তারতম্য নাই নবী আর উম্মতের মধ্যে। তাদের দৃষ্টিতে কেমন, নবীও মানুষ, আমরাও মানুষ, আমরাও মাটির তৈরি, নবীও মাটির তৈরি। সুতরাং আমাদের সাথে নবীর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য আছে নবীর কাছে ওহী এসেছে, আমাদের কাছে ওহী নাই। এই জন্য নবী আর রসুলের মধ্যে আমাদের এই ওহীর পার্থক্য ছাড়া নবী আমাদের মতোই মানুষ। নাউজুবিল্লাহ। বলে না, অজস্রবার বলেছে, কিতাবপত্র লেখে বই পুস্তকের মধ্যে লিখে দিয়েছে নবী আমাদের মতোই সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ। শুধু তারতম্য হচ্ছে কি, নবীর উপর ওহী এসেছে, আমাদের উপর ওহী নাই। আরো বলে কি, নবীকে আমরাও মাটির তৈরি, নবীও মাটির তৈরি। আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ কি বলেছেন, এই মোল্লারাদের খবরও নাই আল্লাহ কি বলেছেন। আল্লাহ নবীকে রসুলকে বলেছেন কোরআন শরীফে সিরাজুম মুনির। সিরাজের অর্থ হচ্ছে প্রদীপ, চেরাগ। চেরাগ তো আলো দেয়, প্রদীপ। কিন্তু আল্লাহ আরো আবার বলছেন সিরাজুম মুনির। মুনির শব্দের অর্থ হচ্ছে নূর দাতা। সুবহানাল্লাহ। যিনি নূর দেন তাকে বলা হয় নূর, মুনির। এখন আল্লাহ রসুলকে বলেছেন মুনির, অর্থাৎ তিনি নূর দান করেন। যার কাছে নূর নাই তিনি কিভাবে নূর দান করবেন? তা আল্লাহ বলেছেন রসুলকে মুনির, নূর দাতা, আর মোল্লা বলছে রসুল মাটির তৈরি। নাউজুবিল্লাহ। বিশদ ব্যাখ্যা যাওয়ার প্রয়োজন নেই এগুলি। যেমন হযরত সাইয়্যিদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা, আমাদের রসুলের জামাতা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের রসুলের দুইটি কন্যা সন্তানের জামাতা। 101 কন্যাকে বিয়ে করেছিলেন। ঘটনাক্রমে তার ওফাত হয়েছে। আমার রসুলের আরেক কন্যার সাথেই হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকাহ মোবারক হয়েছিল। দুই কন্যার স্বামী আমাদের হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। এই জন্য হযরত ওসমান গনির উপাধি হয়ে গেছে, এটা সবাই জানি আমরা। হযরত ওসমান গনিকে বলা হয় হযরত ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু। হযরত ওসমান গনি দুই নূরের অধিকারী। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি দুই নূরের অধিকারী কিভাবে হলেন? দুই নূরের অধিকারী হলেন আমার রসুলের দুই কন্যার স্বামী হওয়ার সৌভাগ্য লাভ করেছেন হযরত ওসমান গনি। আমার রসুলের দুই কন্যা হচ্ছেন দুই নূর। এই অর্থে হযরত ওসমান গনি দুই নূরের অধিকারী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যেখানে আমার রসুলের দুই কন্যাকে বলা হচ্ছে নূর, আর এদিকে মোল্লারা বলছে রসুল মাটির তৈরি। নাউজুবিল্লাহ। আলা হযরত তো সেটাই বলেছেন, যেটা এই 1000 বছর যাবত উম্মতের ইজমা হয়ে গেছে। হযরত ওসমান গনি যুন্নুরাইন
ওসমান গনি হচ্ছেন 2 নূরের অধিকারী, আমার রসুলের 2 কন্যার স্বামী হওয়ার সুবাদে আলা হযরত এটাই বলছেন, তেরি নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা, তেরি নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা, তু है आईने नूर तेरा सब घराना नूर का, सलातुन या रसूल अल्लाह अलैकुम। আলা হযরত বলছেন তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, ইয়া রাসূলুল্লাহ আপনার নসল দিয়ে যা বের হবে আপনার আওলাদ প্রতিজনেতে এক একজন নূর। সুবহানাল্লাহ। আপনি স্বয়ং নূর, আপনার ঘরওয়ালা আপনার আহাল যারা আছে তারা প্রত্যেকেই নূর। সুবহানাল্লাহ। আলা হযরত এটা বলেছেন, এটা আলা হযরতের নিজস্ব কোনো আকীদা নয়। যেটা আল্লাহ বলেছেন আমার রসুলকে মুনির, আল্লাহ বলেছেন আমার রসুলকে মুনির, নূর দাতা। তো তার কাছে নূর না থাকলে তিনি নূর দেবেন কিভাবে? তাহলে বুঝা গেল আমার রসুল একেবারে নূরে মুজাসসাম। আলা হযরত সেটাই বলেছেন। সুবহানাল্লাহ। আমার রসুলের নসলে পাক থেকে যে 2 কন্যা সন্তানের স্বামী হওয়ার সুবাদে হযরতে ওসমান গনি যুন্নুরাইন হয়েছেন। আলা হযরত বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নসল থেকে যারা বের হবে প্রত্যেকে নূর হয়ে বের হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এগুলি বিশ্বাস করি, আমরা এগুলি মানবার কোনো বিশ্বাস নয়, আলহামদুলিল্লাহ। আর যারা এই ধরনের নাপাক আকীদাগুলি বিশ্বাস করে, নবী মাটির তৈরি, নবী আমাদের মতো মানুষ, নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবী মরে যাওয়ার পরে নবীর কোনো ক্ষমতা নাই, তাদের এই সমস্ত আকীদাগুলি এক একটি জঘন্য গর্হিত কুফরিমূলক আকীদা। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক আকীদার উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন। তো আল্লাহ রসুল যে বলেছেন ফদলু শাবান আলা শুহুরি কাফদলি আলাইকুম, অন্যান্য মাসের উপরে শাবান মাসের এমন ফজিলত, এমন মর্যাদা, যেমন মর্যাদা তোমাদের উপরে আমি রসুলের। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দৃষ্টিতে রসুলের মর্যাদা আমাদের সাথে তুলনাই হয় না। তো এই জন্য তো এটা আমার রসুল সহজভাবে বোঝার জন্য বলেছেন। তাহলে এই জন্য বুঝতে হবে অন্যান্য মাসের উপরে শাবান মাসের কেমন মর্যাদা। সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাস যেহেতু শুরু হয়ে গেছে, আগামী বছর আবার এই শাবান পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। তো নিয়ামত পেয়ে গেছি। গত বছর শাবান মাসে আমাদের কিছু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মুরব্বী আমাদের সাথে ছিলেন, কিন্তু এই বছর নাই। তাহলে এই বছর তারা শাবান মাস পেলেন না, শাবান মাসের যে ইবাদত সেইগুলি তারা করতে পারছেন না। আলহামদুলিল্লাহ আমরা করার সুযোগ পেয়ে গেছি। যেহেতু এতটুকু আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তো বাঁচিয়ে রেখেছেন এটাকে গনিমত মনে করতে হবে। গনিমত মনে করে এই শাবান মাসে বেশি বেশি করে কি করতে হবে? ইবাদত বন্দেগী করতে হবে। আমি গত জুমায় একটা হাদিস শরীফ আলোচনা করেছিলাম, শাবান মাসে কি কাজ করলে কঠিন জটিল রোগ ব্যাধি থেকে, বিপদ আপদ বালা মুসিবত থেকে রেহাই পাওয়া যায়। আপনাদের মনে আছে কিনা জানি না, একটা হাদিস শরীফের আলোকে বলেছিলাম, মান আযযামা শাবানা ওয়াত্তাকাল্লাহ তাআলা ওয়া আমিলা বিতাআতিহি ওয়া আমসাকা নাফসাহু আনিল মাসিয়াতি। যে ব্যক্তি শাবান মাসকে ইজ্জত করবে, সম্মান দেখাবে। শাবান মাসকে কিভাবে সম্মান দেখাবে? ওয়াত্তাকাল্লাহ তাআলা, তাকওয়াবান হবে, মুত্তাকি হয়ে যাবে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা করবে। ওয়া আমিলা বিতাআতিহি, আল্লাহর আনুগত্যমূলক কাজ করবে। ওয়ামসাকা নফসাহু আনিল মাসিয়াতি, নিজেকে গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রাখবে, গুনাহের কাজ ছেড়ে দেবে, করবে না। এই কাজগুলি যে ব্যক্তি করবে, গফারাল্লাহু লাহু যুনুবাহু, আল্লাহ তাআলা সেই ব্যক্তির গুনাহগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর কি করবেন? ওয়া আমানাহু তিলকা সানাতি মিনাল বালায়া ওয়াল আমরাদি কুল্লিহা, এবং এই বছর এই শাবান থেকে আগামী শাবান পর্যন্ত এই বছর আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে
জটিল কঠিন দুরারোগ্য ব্যাধি থেকে, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তো রোগ ব্যাধি থেকে তো আমরা সবাই পানা চাই, আল্লাহ আমাদেরকে জটিল কঠিন ব্যাধি থেকে হেফাজত করুন, আমিন। বালা মুসিবত থেকেও আমরা আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ আমাদেরকে বালা মুসিবত থেকে রেহাই দান করুন, আমিন। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল তো আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন কিভাবে এগুলি থেকে মুক্ত থাকা যাবে। তো সেই মুক্ত থাকার একটা মোক্ষম সময় এসে গেছে, শাবান মাস। এই শাবান মাসে বেশি বেশি কি করেন? শাবান মাসকে ইজ্জত করেন, তাজিম করেন, তাকওয়াবান হন, মুত্তাকি হন, ইবাদত বন্দেগী বেশি করেন, গুনাহের কাজ ছেড়ে দেন। এতটুকু কাজ করতে পারলে ইনশাআল্লাহ ওই রোগ শোক থেকে আল্লাহ রেহাই দান করবেন, বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আমলগুলি আমার রসুল আমাদেরকে তালিম দিয়েছেন, কিন্তু আমরা হেলায় অবহেলায় সেই তালিমগুলি মানি না। যেমন আরো শুধু শাবানের ব্যাপারে নয়, বিভিন্ন বিষয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে তালিম দিয়েছেন। যেমন গুরবত, যেটা দারিদ্র, দারিদ্রতাটাকে হাদিস শরীফে বলা হয়েছে কাদাল ফকরু আন ইয়াকুনাল কুফর। দরিদ্রতা মানুষকে অনেক সময় কুফরির পর্যায়ে নিয়ে যায়, নাউজুবিল্লাহ। চরম দরিদ্রতা, চরম পর্যায়ের অভাব অনটন, পরিবার পরিজন নিয়ে কষ্ট হচ্ছে, ঠিকমতো খাবার দাবার ব্যবস্থা হচ্ছে না, পোশাক আশাকের ব্যবস্থা দেওয়া যাচ্ছে না। তখন অভিভাবক অনেক সময় হা হুতাশ করে কি বলে ফেলে, আল্লাহকে আমাকে পেয়েছে এইভাবে গরিব করার জন্য। এই কথাটা, এই যে সন্তান সন্ততির পরিবার পরিজনের অভাব অনটনের তীব্রতায় নিজেকে নিজে আর সামাল দিতে পারে নাই, আল্লাহর উপরে অভিযোগ করে বসেছে। এটাই হচ্ছে কুফরির পর্যায়ে নিয়ে গেছে ওই হাদিস শরীফ, কাদাল ফকরু আন ইয়াকুনাল কুফর। অভাব অনটন মানুষকে অনেক সময় কুফরির পর্যায়ে নিয়ে যায়। এই যে অভাব অনটনের কারণে ত্যক্ত বিরক্ত হয়ে এক সময় নিজেকে আর সহ্য করতে না পারে আল্লাহর উপর অভিযোগ করে ফেলা, এটাকেই কুফরির পর্যায়ে নিয়ে যাওয়া বলেছে। এই জন্য কি করতে হবে? চরম দরিদ্রতা থেকে, চরম পর্যায়ের অভাব অনটন থেকে আল্লাহর কাছে সবসময় কি করতে হবে? পানা চাইতে হবে। অঢেল সম্পদের মালিক হওয়ার প্রয়োজন নাই, কোটি কোটি টাকার সম্পদের অধিকারী হওয়ার প্রয়োজন নাই, কয়েকটি বাড়ি কয়েকটি গাড়ির মালিক হওয়ার, একরের পর একর জমি জমার মালিক হওয়ার প্রয়োজন নাই। কিন্তু আল্লাহর কাছে এতটুকু চাইতে হবে, রব্বুল আলামিন দুনিয়ায় পরিবার পরিজন নিয়ে, সন্তান সন্ততি নিয়ে, মা বাবা নিয়ে যাতে অপরের মুখাপেক্ষী না হয়ে ইজ্জত আর সম্মানের সাথে সচ্ছল জীবন যাপন করতে পারি, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন, আমিন। এটা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু তালিম দিয়েছেন। এটা কিভাবে হবে? অভাব জিনিসটা কি? অনেকেই আমরা মনে করি যার কাছে কোটি কোটি টাকার সম্পদ আছে, কয়েকটি বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক তহবিল রয়েছে, আমরা মনে করি খুবই সচ্ছল মানুষ। কিন্তু না, ভালোভাবে যদি পর্যালোচনা করা হয় দেখা যাবে সেই ব্যক্তির এমনি টাকা পয়সা দেখা যাচ্ছে, ঘর বাড়ি দেখা যাচ্ছে, কিন্তু ব্যাংকের কোটি কোটি টাকার লোন রয়ে গেছে। তাহলে হাজার কোটি টাকা তার লোন আছে, ঋণ আছে, তো সেই ঋণের টাকা দিয়েছে মোটামুটি ওই পরের দনে পোদ্দারি একটা কথা বলে না, তো সেই ব্যক্তিকে খুব বেশি সচ্ছল বলার সুযোগ নেই আসলে, কিন্তু আমরা বুঝি যে এগুলি। কিন্তু যে ব্যক্তি মোটামুটি 20-30 হাজার টাকা ইনকাম করে মাসে, কিন্তু পরিবার পরিজন নিয়ে মোটামুটি চলে যাচ্ছে, তার কোনো টাকা মানুষের কাছে ঋণ নাই, হাওলাত নাই, কোনো অভাব নাই, তো সেই ব্যক্তি ওই হাজার কোটি টাকার মালিকের চেয়েও অনেক বেশি আরামে আছে, আলহামদুলিল্লাহ। কারণ তার তো হাজার কোটি টাকা তার ঋণে রয়ে গেছে, তার যা সম্পদ আছে বেশি ঋণেই আছে, তো তার তো অভাব তার বেশি। কিন্তু আমরা আপাত দৃষ্টিতে দেখছি সে খুব ভালো আছে, কিন্তু আসলে খুব ভালো আছে কে? তো এইভাবে অর্থাৎ সচ্ছল জীবন যাপন করার জন্য রাসূল একটা তালিম দিয়েছেন।
কি করতে হবে? আমার রসুল বলেছেন, তোমরা যদি পুরুষরা বাইরে যাও, আমরা তো কাজে কারবারে বাইরে যাচ্ছি সব সময়, প্রায় সময় ঘর থেকে বের হচ্ছি, নামাজের জন্য বের হচ্ছি, কাজে কারবারে বের হচ্ছি। রসুল বললেন, এই কাজে কারবারে যখন তোমরা ঘর থেকে বের হবে, ঘরে ঢুকার সাথে সাথেই ঘরের বাসিন্দাদেরকে সালাম দেবে, আসসালামু আলাইকুম বলে ঘরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই অভ্যাস আশা করি আমাদের 90% নেই। ঘরে ঢুকে কি সালাম দেয়? স্ত্রীকে সালাম দেওয়া তো অনেকে এটা এক ধরনের ব্যতিব্যস্ত, অর্থাৎ এক ধরনের অসম্মান মনে করবে, নাউজুবিল্লাহ। না, স্ত্রীকে সালাম দেওয়া ওটা সুন্নাত। আমার রসুল তার বিবিদেরকে সালাম দিতেন। তো ঘরে ঢুকলে আমরা সচরাচর কি করি না, নিজের ঘরে গেলে আমরা সালাম দেবে কেন, আমরা এই ধরনের মনে করি। না, নিজের ঘরে গিয়ে প্রথমে কি করতে হবে? সালাম দিতে হবে ঘরবাসীকে। যদি ঘরে কেউ নাই থাকে, এরপরেও খালি ঘরেও সালাম দিতে হবে। এটাও হাদিস শরীফ। ইন লাম ইয়াকুন ফিল বাইতি আহাদুন ফাকুল আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লিআন্না রূহান নাবিয়্যি হাযিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। তোমরা কোন ঘরে যখন প্রবেশ করবে, ঘরে প্রবেশ করে দেখতে পেলে ঘরের মধ্যে কেউ নাই, ঘর শূন্য খালি, তখন কি বলবে? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। হে রসুল, হে নবী, আপনার উপরে সালাম। সুবহানাল্লাহ। তো রসুলকে কেন সালাম দিলাম? পরবর্তী অংশ বলা হচ্ছে, লিআন্না রূহান নাবিয়্যি হাযিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। কেননা প্রতিটি ঈমানদার মুসলমানের ঘরের মধ্যে আমার রসুলের রূহ মুবারক হাজির রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য খালি ঘরে ঢুকলে রসুলকে সালাম দেবেন। তাহলে প্রথমে কি করতে হবে? ঘরে প্রবেশ করে ঘরের অধিবাসীদেরকে, বাসিন্দাদেরকে সালাম দিতে হবে। একান্তই ঘরের বাসিন্দা না থাকলেও সালাম দিতে হবে। তারপরে সালাম দিতে হবে আমার রসুলকে। আসসালামু আলাইকুম বলে ঘরে ঢুকে আসসালামু আলাইকুম, তারপরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ অথবা ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার পরে রসুলকে, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একবার সূরা ইখলাস তেলাওয়াত করবে। এই তিনটি কাজ যেই ব্যক্তি করবে, হাদিস শরীফে এসেছে, সেই ব্যক্তি কখনো কোনো সময় অতি দরিদ্রতার কষ্টে, অতি অভাব অনটনের মধ্যে কষ্ট পাবে না। সুবহানাল্লাহ। আর্থিকভাবে সচ্ছল জীবন যাপন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ব্যবস্থা, সেই তৌফিক দান করুন। আমিন।